কোন মুসলিম ব্যক্তির দিন এবং ইসলাম ততক্ষণ পর্যন্ত সঠিক হবে না। আমার আপনার দিন, ইসলাম, আমল কোনো কিছুই ততক্ষণ পর্যন্ত সঠিক হবে না। কতক্ষণ পর্যন্ত? দেখেন, ওয়ালাউ ওয়াহাদাল্লাহ তাআলা, যদি আপনি আল্লাহকে এক বলে জানেন। ওয়ালাউ ওয়াহাদাল্লাহ তাআলা, যদিও আপনি আল্লাহকে এক বলে জানেন। ওয়া তারাকা শিরক, আপনি শিরক ছেড়ে দিয়েছেন, এরপরেও আপনার দিন ইসলাম ঠিক না। এটা আবার কেমন কথা? ভালো করে বোঝেন। ওয়ালাউ ওয়াহাদাল্লাহ তাআলা, আপনি আল্লাহকে এক বলে জানেন, আপনি তাওহীদ মেনে নিয়েছেন, ওয়া তারাকা শিরক, শিরক বর্জন করেছেন, এরপরেও লা ইসতাকিমু লাহু দীনুন ওয়ালা ইসলাম, আপনার দিন, আপনার ইসলাম ঠিক হবে না। কেন ঠিক হবে না? ইল্লা বিআদাওয়াতিল মুশরিকিন ওয়াত তাসরিহ লাহুম বিল আদাওয়া ওয়াল বাগদা, যতক্ষণ পর্যন্ত আপনি মুশরিকদেরকে ঘৃণা না করবেন, মুশরিকদের প্রতি আপনার বিদ্বেষ না থাকবে, অন্তর থেকে মুশরিকদেরকে ঘৃণা করা, মুশরিকদেরকে সঠিক মনে না করা, এই চিন্তা ভাবনা আপনার ভিতরে না নিয়ে আসা পর্যন্ত আপনার ইসলাম, আপনার দিন এখনো ঠিক হয় না। মানে কথাটা বোঝেন না, আমি একটু সহজে বুঝিয়ে বলি। এখানে বলতে চাচ্ছে মুসলমান আকীদা ঠিক আছে, মানহাজ ঠিক আছে, শিরক থেকে বেঁচে আছে, সব ঠিক আছে, কিন্তু এরপরে কোনো ব্যক্তি যদি কোনো মুশরিককে ভালোবাসে, অমুসলিমকে ভালোবাসে, তার দিনকে ভালোবাসে, অথবা ভালোবাসে না কিন্তু তার দিনকে ঘৃণাও করে না, অমুসলিমদেরকে আপনি ভালোবাসেন না কিন্তু তাদের দিনকে আপনি অপছন্দ করেন না, ঘৃণাও করেন না, তাহলে আপনার দিন কমপ্লিট হয় নাই, আপনার ঈমান ইসলাম এখনো কমপ্লিট হয় নাই। তার মানে 100% দিন আপনার তখনই সঠিক হবে যখন আপনি তাওহীদের প্রতি থাকবেন, এক, যখন আপনি শিরককে বর্জন করবেন, দুই, এবং এই দুইটার পাশাপাশি 3 নাম্বার, সারা পৃথিবীতে যত অমুসলিম আছে এদের সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না, এদেরকে ভালোবাসা যাবে না, এবং এদের কোনো কৃষ্টি কালচারে বিশ্বাসী হওয়া যাবে না, বরং এদের কৃষ্টি কালচার বা এদের অভ্যাস, এদের দিনকে আপনার ঘৃণা করতে হবে। শুধু ঘৃণাই না, স্পষ্ট ঘৃণা করতে হবে, তাহলে আপনার ঈমান পরিপূর্ণ হবে। দলিল কি? দলিল কোরআন কারীম পারা নম্বর 28, পৃষ্ঠা নম্বর 4, লাইন নম্বর 1, সূরা মুজাদালা শেষের আয়াত। আল্লাহ বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم। আল্লাহ বলছেন, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সম্ভবই না, এই মুমিনদের জন্য একদমই সম্ভব না, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, কি যে তারা ভালোবাসবে ওই সমস্ত ব্যক্তিদেরকে, মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহর সাথে এবং রাসূলের সাথে বিদ্বেষ পোষণ করে, কোন মুমিন তাদেরকে ভালোবাসবে, তাদের সাথে ভালোবাসা স্থাপন করবে, এটা সম্ভবই না। ওয়ালাউ কানু আবাআহুম, যদিও এই অমুসলিমরা তাদের বাবা হয়, যদিও এরা এদের বাবা হয়, আও আবনাহুম, সন্তান হয়, অথবা স্ত্রী হয়, অথবা আত্মীয় স্বজন হয়, যত যাই কিছু হোক, মহব্বত, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ হবে একমাত্র দ্বীনের জন্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা জুমার খুতবা বলেছি, আমরা আমাদের টাকা দিয়ে কষ্ট করে আমাদের সংস্কৃতি বাদ দিয়ে পশ্চিমা সংস্কৃতির কাছে আমরা বিকৃত হচ্ছি। আমাদের টাকা দিয়ে মোবাইল কিনেছি, আমাদের টাকা দিয়ে এমবি কিনেছি, আমাদেরকে যে আল্লাহ 60-70 বছর হায়াত দিয়েছেন, সেই হায়াত থেকে সময় ব্যয় করেছি, রাত দিন মোবাইল দেখে, ইন্টারনেট দেখে পশ্চিমা কৃষ্টি কালচার অভ্যস্ত হয়েছে। পশ্চিমা যে ড্রেস পরে আমি সেই ড্রেস পরছি, তারা যেভাবে চলে আমি সেভাবে চলছি, তারা যে প্যান্ট পরে, সিরা প্যান্ট, এটাই মডেল, এটা আমি পরছি। তাহলে আমার টাকা ব্যয় করে, আমার সময় ব্যয় করে আমি আমার সংস্কৃতি, ইসলামিক সংস্কৃতি সব বাদ দিয়ে, নবীর সিরা, নবীর জীবনী থেকে বের হয়ে আমি পশ্চিমাদের কাছে, পশ্চিমাদের সংস্কৃতি সভ্যতার কাছে নিজে বিকৃত হয়ে যাচ্ছে, বিক্রয় হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে এই কঠিন বিপদ থেকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর, আল মাওদিউস সালিস
قصة قراءته صلى الله عليه وسلم سورة النجم بحضرتهم নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফির মুশরিকদের সামনে তাদের পাশে সূরা নজম তেলাওয়াত করছেন। সূরা নজম আল্লাহ এখানে বলেন, والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। এভাবে আল্লাহ নবী তেলাওয়াত করতে করতে যখন এই আয়াতে আসলেন, ফালাম্মা বালাগা, দেখেন লেখা আছে ফালাম্মা বালাগা, যখন আল্লাহ নবী পৌঁছে গেলেন কোন আয়াতে, আফারাআইতুমুল লাত ওয়াল উজ্জা, আফারাআইতুমুল লাত ওয়াল উজ্জা, লাত, মানাত, উজ্জা, হুবল, এই সমস্ত মূর্তি। আচ্ছা মক্কার কাফির মুশরিকরা, তোমরা কি মনে করো এই মূর্তিগুলো সম্পর্কে তোমাদের কি চিন্তা? আলকা শাইতান ফি তিলাওয়াতিহি, এই আয়াত তেলাওয়াত করার পরে শয়তান তাদের অন্তরের মধ্যে ঢোকাই দিল তিলকাল গারানিক আল উলা। এখানে গারানিকদের উদ্দেশ্য হল ফেরেশতা, সুন্দর সুন্দর ফেরেশতা। ওয়া ইন্না শাফাআতাহুন্না লাতুনজা, যে হ্যাঁ আশা করা যায় ফেরেশতারা সুপারিশ করবে এবং ফেরেশতাদের সুপারিশ কাজে আসবে। ফাযাল্লু, তারা ধারণা করলো আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ক্বালাহু, তিনি বলেছেন এই কথা। ফাফারিহু যালিকা ফারহান শাদীদা, আল্লাহ নবী কিন্তু এই কথা বলেন নাই যে ফেরেশতারা সুপারিশ করবে, কিন্তু শয়তান তাদের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছে। ফলে ফারিহু যালিকা ফারহান শাদীদা, তারা অনেক খুশি হলো। ওয়াকালু, তারা বলল কালামান মা'নাহু হাযা আল্লাযী, তারা বলছে আমরা তো এটাই চাচ্ছিলাম। আচ্ছা, ওয়ানাহনু না'রিফ আন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়া আন-নাবি' আদ-দাররুন নাফি' ওয়াহদা লা শারীকা লা, আর আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবকিছু সৃষ্টি করেন, তিনি উপকার করেন, তিনি ক্ষতি করেন, লা শারীকা লা, তার কোনো শরীক নেই। ওয়ালাকিন হাউলা ইয়াশফাউনা লা ইনদা, আমরা জানি আল্লাহই উপকার করেন। কে বলতেছে? মক্কার কাফির মুশরিকরা। আল্লাহ আমাদের উপকার করেন। আমার কাছে সাউন্ডটা ক্লিয়ার মনে হচ্ছে না, আপনারা বুঝতে পারতেছেন কিনা? বোঝা যাচ্ছে? আচ্ছা, আমার কাছে একটু অস্পষ্ট মনে হচ্ছে, যাই হোক আলহামদুলিল্লাহ। তো তারা বলল আমরা জানি আন্নাল্লাহুন নাবি' আদ-দার, আল্লাহ মানুষকে উপকার করেন, আল্লাহ ক্ষতি করেন, আল্লাহ নাবি' উৎস, আল্লাহ তৈরি করেন, লা শারীকা লা, আল্লাহর কোনো শরীক নাই। ওয়ালাকিন হাউলা, কিন্তু এই যে মূর্তিগুলো, এগুলো পূজা কেন করি? ইশফাউ লানা ইনদা, এরা আমাদের জন্য আল্লাহর কাছে শাফাআত করবে, এটা তারা এই আয়াত পর্যন্ত বিশ্বাস করেছে। ফালাম্মা বালাগা সিজদা, এই সূরা শেষে সিজদা আছে, সূরা নাজমের শেষে সিজদার আয়াত আছে। আল্লাহ নবী যখন সিজদার আয়াতে চলে গেলেন, সাজাদা, আল্লাহ নবী সিজদা দিলেন, ওয়া সাজাদু মাহু, তারাও সিজদা দিল। ফাশাআল খাবার আন্নাহুম সাফুহ ওয়া সামিআ যালিকা মান ফিল হাবাশা ফারাজাউ, এই খবর সবার কাছে পৌঁছে গেছে। যে পৌঁছে পড়ে ফালাম্মা আনকারা যালিকা রাসূলুল্লাহ, আল্লাহ নবী অপছন্দ করলেন, তারা এটা ভুল বুঝেছে। আদু ইলা আশার মা কানু আলাই, ফলে তারা আরো বেশি দুশমনির মধ্যে লিপ্ত হয়ে গেল। ওয়ালাম্মা ক্বালু লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এই কথা, খাফা মিনাল্লাহি খাওফান শাদীদান আযীমা, তখন তারা অনেক ভীত সন্ত্রস্ত হলো। আল্লাহ তখন আয়াত নাযিল করলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, আমি আপনার আগে কোনো রাসূল পাঠাই নাই, ওয়ালা নবী, এমন কোনো নবী পাঠাই নাই। তার মানে আমি আপনার আগে যত নবী এবং রাসূলকে পাঠিয়েছি, ইল্লা ইযা তামান্না, তারা যা তামান্না করেছে, ইচ্ছা আকাঙ্ক্ষা করেছে, আলকা শাইতানু ফি উমনিয়্যাতি, শয়তান সেখানের মধ্যে ভেজাল ঢেলে দিয়েছে। ফায়ানসাহুল্লাহু মা ইলকি শাইতান, শয়তান যে শয়তানি করেছে আল্লাহ এটা দূরে সরিয়ে দিয়েছেন। আমার ভাই, এই যে এটা হলো একাডেমিক ক্লাসের মতো, আমরা ক্লাসে মাদ্রাসাতে বিভিন্ন জায়গায় যে দার্স দিই, সামনে কিতাব রেখে, এটা হলো ওই দার্সের মতো হালাকা। এই জন্য এখানে ইন্টারেস্টিং বা মজাটা কম লাগবে, তো যারা বুঝতে পারবে তাদের জন্য ভালো লাগবে, আর যারা একটু আরবি পড়তে পারবে তাদের জন্য আরও ভালো লাগবে, আর যারা আরবির মোটামুটি অর্থ বোঝে, অনুবাদ বোঝে, তারা আরও ভালো মজা পাবে, আর যারা শুধু অনুবাদ নয় গ্রামাটিক্যাল যেটা সেটাও বুঝতে পারে তাদের জন্য আরও বেশি মজা লাগবে। এই জন্য যে যত বেশি পড়াশোনা করবেন ততই এই জ্ঞানের প্রতি আকর্ষণ, মজা বৃদ্ধি পাবে।
আমার প্রিয় ভাইয়েরা, 4 নম্বর কায়দা সংক্ষিপ্ত আকারে আমরা বলছি, কিসসাত আবি তালিব। 4 নম্বর হলো আবু তালিবের ঘটনা। ফাহিমাহা ফাহমান হাসানা, যারা এটাকে ভালো করে বুঝে নেবে, ওয়া তাআম্মাল ইকরার বিত তাওহীদ, এবং তাওহীদের স্বীকৃতির চিন্তা করবে, ওয়া হাসান নাস আলাইহি, এবং মানুষকে এই বিষয়ে উৎসাহ অনুপ্রেরণা দেবে, ওয়া তাসফিহু উকুল আল মুশরিকিনা ওয়া মুহাব্বাতা, এবং মুশরিকদের মুশরিকরা এটা বুঝেছে এটা যে খারাপ, এটা তারা জেনে নেবে, তাহলে তারা সফলকাম হবে। সুম্মা বাদালা আমারাহু ওয়া মালাহু ওয়া আশিরাতাহু, এটা আবু তালিব বুঝেছে। আবু তালিব বোঝার কারণে সুম্মা বাদালা আমারাহু ওয়া মালাহু, সে তার জীবন এবং তার ধন সম্পদ, তার আত্মীয় স্বজন সবকিছু দিয়ে আবু তালিব নবীর চাচা ফি নুসরাতি রাসূলিল্লাহ, আল্লাহ নবীকে সাহায্য করেছেন, ইলা আন মাত, মরণ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আবু তালিব তার জান মাল ধন সম্পদ আত্মীয় স্বজন দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন তাওহীদের কাজে। সুম্মা সাবারাহু আলাল মাশাকিল আযীমা, শুধু তাই না, বড় বড় বিপদ এসেছে, মাশাক আযীমা, এই সমস্ত বড় বড় বিপদের মধ্যে তারা সবর করেছে। ওয়াল আদাওয়াতিল বালিগা, এবং স্পষ্ট দুশমনী, হত্যার হুমকি দিয়েছে, এই সমস্ত হুমকির মধ্যে তারা সবর করেছে। লাকিন লিআন্নাহু লাম ইয়াদখুল ফি, এরপরেও আবু তালিব ইসলাম কবুল করে নাই। ওয়ালাম ইয়াতাবাররা মিন দীনিহি আল আউয়াল, এবং সে তার প্রথম দিন জাহেলিয়াতের দিন, মুশরিকদের দিন থেকে মুক্ত হয় নাই। লাম ইয়াসির মুসলিমা, সে মুসলিমে রূপান্তরিত হয় নাই। মা আন্নাহু ইয়াতাদিরু আন যালিকা আন্না ফি মুসাব্বাতা আবিহি আব্দুল মুত্তালিব, হ্যাঁ, মুসাব্বাতা আবিহি আব্দুল মুত্তালিব, কারণ কি, তার একটাই, তার বাবা আব্দুল মুত্তালিব, তার বাবা তারা এই দিনের উপর ছিলেন, এই দিন তারা ছেড়ে আসবে না। এই জন্য সুম্মা মা কারাবাতিহি ওয়া নুসরাতিহি, আল্লাহর নবীর সাথে তাদের নিকটাত্মীয়, আপন চাচা এবং সহযোগিতা এত কিছু ছিল। এই কারণে যখন চাচা মারা গেলেন, ইস্তাগফারা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী চাচার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইলেন, ইস্তিগফার মানে ক্ষমা চাইতে চাইলেন। ফাআনজালাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কোরআন কারীম সূরা তাওবা 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم। আল্লাহ নবী চিন্তা করলেন, চাচা আমাকে এত সহযোগিতা করলেন, ধন সম্পদ দিয়ে পাশে থেকে এত সহযোগিতা করলেন, মারা গেছে, একটু ক্ষমা চাইতে চাইলেন। আল্লাহ বললেন, মা কানা লিন-নবী, কোনো নবীর জন্য জায়েজ নাই, ওয়াল্লাযীনা আমানু, এমন কোন ইমানদার ব্যক্তির জন্য জায়েজ নাই, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও সেই মুশরিকরা তোমাদের একদম কাছের মানুষ হয়, রক্তের সম্পর্ক হয়, নিজের বাবা হয়, চাচা হয়। মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন স্পষ্ট হয়ে গেছে মুশরিকরা জাহান্নামী, তখন আর কারো জন্য শোভনীয় নয়, উচিত নয় এই মুশরিকদের জন্য কোনো ক্ষমা চাওয়া। আমার ভাই দেখেন তো, তাওহীদের দাওয়াত দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন জানমাল দিয়ে, এবং জীবনের ঝুঁকি নিয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন, কিন্তু তাওহীদ কবুল করেন নাই, তাওহীদকে ভালোবাসতেন, এতেও তার কোনো উপকার হয় নাই, কোনো উপকারে আসে নাই। তাওহীদ কবুল করতেই হবে, কবুল না করে ভালোবেসেছে, সাপোর্ট দিয়েছে, জান্নাতে যাওয়া দূরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য ক্ষমা চাওয়ার পারমিশনই পান নাই, ক্ষমা চাইলেন। আর তার শাস্তি সম্পর্কে আপনারা জানেন, সহিহ বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিন আহওয়ালি আহলিন নার ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন সবচাইতে হালকা শাস্তি, নরমাল শাস্তি হবে ওই ব্যক্তির, লা রাজুলুন তুযাউ ফি আখমাসি কদামাইহি জামরা, ওই ব্যক্তি যে ব্যক্তির পায়ের নিচে একটি জামরা হল আগুনের অঙ্গার, জ্বলন্ত আগুনের অঙ্গার পায়ের নিচে দিয়ে দেওয়া হবে। ইয়াগলি মিনহা দিমাগুহু,
তার শরীর, তার দেমাগ, তার মস্তিষ্ক, তার মাথা সব কিছু পুরে ঠকপক করে মাটিতে ঝলসে পড়বে। এটা হলো সর্বনিম্ন মানের শাস্তি। অথচ আবু তালিব ইসলামকে, দ্বীনকে, ঈমানকে, তাওহীদকে, আকীদাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুসলিমদেরকে এভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করে আসছে, কিন্তু কবুল না করার কারণে তিনি সফল কাম হতে পারেন নাই। আল মাওজুল খামিস, 5 নম্বর সিরা নববিয়ার 5 নম্বর বিষয়, কিসসাতুল হিজরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনা। ওয়াফিহা মিনাল ফাওয়াইদ ওয়াল ইবার, হিজরতের ঘটনার মধ্যে অনেক উপকার আছে, অনেক ফাওয়ায়েদ আছে, অনেক শিক্ষণীয় বিষয় আছে। মা লা ইয়ারিফু আকতার মান করাহা, এটা যে বেশি পড়বে তার চেয়ে বেশি কেউ জানবে না, যে যত পড়বে সে তত বেশি জানবে। ওয়ালাকিন্না মুরাদানা আল আন, কিন্তু এখানে আমাদের উদ্দেশ্য হলো মাসআলাতুন ওয়াহিদা, একটা মাসআলা, সেটা হলো আন্না মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইউহাজির, আল্লাহর নবীর যে সমস্ত সাহাবীরা হিজরত করে নাই, মিন গায়রি শাক্কিন ফিদ্দীন, দ্বীনের মধ্যে তাদের সন্দেহ ছিল, বিষয়টা এরকম না। যারা হিজরত করেন নাই, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে সন্দেহ আছে, এই জন্য হিজরত করেন না, বিষয়টা এরকম না। তাহলে কেন করেন নাই? ওয়ালাকিন মুহাব্বাতুল লিল আহলি ওয়াল মালি ওয়াল ওয়াতান, তার আহাল পরিবার, বাবাকে রেখে যাবে, মাকে রেখে যাবে, সন্তান কাফের, আমি মুসলমান, আমি যাব, এই সন্তান, স্ত্রী, ওয়াতান, মাতৃভূমি, এর প্রতি ভালোবাসা ছিল। ফালাম্মা খারাজু ইলা বাদার, তারা যখন বদরের যুদ্ধে বের হলো, খারাজু মাআহুম ওয়া হুম কারিহুন, এরাও বের হয়েছে কিন্তু মনের মধ্যে একটু কষ্ট ছিল। ফাকাতালা বা'দুহুম বিররামি ওয়ার রামি লা ইয়ারিফুহু, দেখেন এই ক্ষেত্রে একজন তীর নিক্ষেপ করে আরেকজনকে মারছে, তীর নিক্ষেপকারী জানে না কাকে মেরেছে, আর রামি নিক্ষেপকারী লা ইয়ারিফুহুম, জানে না কারে মারলাম, আমার ভাই নাকি আমার বাবা নাকি আমার ভাতিজা নাকি আমার চাচা, কাকে মারলাম সে জানে না। ফালাম্মা সামিআ আস-সাহাবা মিনাল কাতলা, সাহাবীরা যখন নিহত ব্যক্তি সম্পর্কে জানলেন, যুদ্ধ শেষ, অমুক অমুক মারা গেছে, কাতালা ফুলান ও ফুলান, অমুক অমুক মারা গেছে, শাক্কা আলাইহিম, তখন একটু খারাপ লাগছে। যদিও ইসলাম যারে মারছে সে মুসলিম, তার বাবা, তার চাচা, বদরের যুদ্ধ হয়েছে, বাপ বেটার যুদ্ধ, চাচা ভাতিজার যুদ্ধ, আত্মীয় যুদ্ধ, যখন তীর নিক্ষেপ করেছে তখন জানে না কাকে নিক্ষেপ করলাম। যুদ্ধ শেষ, কে মারা গেছে কে বেঁচে আছে এটা যখন জানা গেল, শাক্কা আলাইহিম, তখন তাদের একটু কঠিন মনে হলো। অকর, তারা বলল, কাতালনা ইখওয়ানানা, আমরা আমাদের ভাইদেরকে মেরেছি, আমরা আমাদের ভাইদেরকে আমাদের হাতে হত্যা করেছি। ফাআনজালাল্লাহু তাআলা, আল্লাহ আয়াত নাযিল করলেন, কোরআন কারীম পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 3 সূরা 4 নম্বর সূরা নিসা। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যাদেরকে, তাওয়াফাহুমুল মালাইকা, ফেরেশতারা যাদেরকে মরণ দিয়েছে, ফেরেশতারা যাদের জান কবজ করেছে, যালিমি আনফুসিহিম, এরা সবাই নিজের নফসের উপর জুলুম করেছে, মানে কি শিরিক করেছে। ফেরেশতারা যাদেরকে যুদ্ধের মাঠে জান কবজ করেছে, এরা মুশরিক। ক্বালু ফীমা কুনতুম, তাদেরকে বলা হলো তোমরা কোথায় ছিলা? তখন তারা বলল, কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, আমরা পৃথিবীতে দুর্বল ছিলাম। তখন তাদেরকে বলা হবে, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, আরে আল্লাহর পৃথিবী কি প্রশস্ত নয়? হ্যাঁ, আল্লাহর পৃথিবী প্রশস্ত। ফাতুহাজিরু ফিহা, তাহলে তোমরা কেন হিজরত করলে না? ফাতুহাজিরু ফিহা ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, এদের থাকার জায়গা জাহান্নাম। ওয়াসাআত মাসীরা, কত নিকৃষ্ট জায়গা। ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়াল বিলদান, তবে দুর্বল পুরুষ এবং দুর্বল নারী, লা ইস্তাতিউন হিলা ওয়া লা ইয়াহদুন সাবিলা, যাদের শক্তি নাই, তাদের হিসাব ভিন্ন, এরা যদি হিজরত করতে না পারে, ফাউলাইকা আসাল্লাহু আইয়াফু আনহুম, আশা করা যায় আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন। ওয়া কানাল্লাহু আফুওয়ান গফুরা, আল্লাহ ক্ষমাশীল দয়াবান। এবার দেখেন, ফামান তাআম্মালা কিসসাতাহুম, যারা তাদের এই ইতিহাস, এই ঘটনা স্মরণ করবে, ওয়া তাআম্মাল কওলা সাহাবা, এবং সাহাবীর কথা স্মরণ করবে, কাতালনা ইখওয়ানানা, আমরা আমাদের ভাইদেরকে মেরেছি, ভাইদেরকে হত্যা করলাম। আলিমা আন্নাহুম
লাউ বালাগাহুম আনহুম কালাম ফি সাব্বিদ-দ্বীন আও কালাম ফি তাজয়ীন দীনিল মুশরিকিন লাম ইয়াকুলু কাতালনা ইখওয়ানানা, যদি তাদের কাছে এই তথ্য পৌঁছতো যাদেরকে তোমরা মেরেছো এরাই তারা যারা তোমাদের দ্বীনকে, ইসলামকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, তোমরা যাদেরকে মেরেছো এরাই তারা যারা তোমাদের দ্বীনকে গালি দেয় এবং তাদের তাজয়ীন দীনিল মুশরিকিন, মুশরিকদের দ্বীনকে তারা প্রমোট করে। এটা যদি তারা জানতে পারতো লাম ইয়াকুলু কাতালনা ইখওয়ানানা, তাহলে তারা আফসোস করে কথা বলতো না যে না আমরা আমাদের ভাইকে মেরেছি, এ কথা তারা বলতো না। আচ্ছা, ফাইন্নাল্লাহ তাআলা বায়্যানা লাহুম ওয়াহুম বিমাক্কা, আল্লাহ তাদের কাছে এটা স্পষ্ট করে দিয়েছেন ক্বাবলাল হিজরা, হিজরতের আগেই, আন্না যালিকা কাফারা বা'দাল ঈমান, যে আন্না যালিকা কুফরুন বা'দাল ঈমান, যে ঈমান আনার পরে এটা কুফরি। আই মান কাফারা বিল্লাহি বা'দা ঈমানিহি ইল্লা মান উকরিহা, কেউ যদি ঈমান আনার পরে কুফরি করে তবে ওই ব্যক্তির হিসাব ভিন্ন। যার কুফরি করার ইচ্ছা নাই তাকে জোর জবরদস্তি করা হয়েছে, সে মুখ দিয়ে কুফরি কালাম বলেছে কিন্তু অন্তরে সেটা নাই। ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তার কলব, তার অন্তরটা ঈমানের উপর আছে, এরকম যে আছে তার হিসাব ভিন্ন। ফামান ফাহিমা হাদাল মাওদি ওয়াল মাওদিল্লাযী ক্বাবলা, যে ব্যক্তি এই স্থানগুলো এবং এই স্থানের আগের স্থান, জায়গা, আলোচনার জায়গাগুলো চিন্তা করবে, ফাহিমা কালাম আল হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, তাহলে সে হাসান বসরি রাহিমাহুল্লাহ এই কথাটা বুঝতে পারবে, লাইসাল ঈমান বিত্তাহাল্লি ওয়ালা বিত্তামান্নি, ঈমান শুধু সৌন্দর্যতা দেখানো আর আশা আকাঙ্ক্ষার জিনিস না। ঈমান শুধু সাজায় গোছায়, সাজানো গোছানো অথবা আশা আকাঙ্ক্ষা করার নাম ঈমান না। ওয়ালাকিন মা ওয়াক্কারা ফিল কুলুব আও মা ওয়াকরুন ফিল কুলুব, বরং ঈমান হচ্ছে ওয়াকার ফিল কুলুব, অন্তরের মধ্যে সম্মান, মর্যাদা, ভালোবাসা। ওয়া সাদ্দাকতাহু আল আমাল, এবং ঈমানটাকে আমল ও বাস্তবায়ন করা। তাহলে ঈমান হলো অন্তরের প্রতি মহব্বত, ভালোবাসা, অন্তর থেকে মহব্বত, ভালোবাসা এবং আমলে বাস্তবায়ন করা, এর নাম ঈমান। ঈমান মানে শুধু আশা আকাঙ্ক্ষা না। ওয়াযালিকা আন্নাল্লাহ তাআলা ইয়াকুল, এজন্য আল্লাহ বলেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, উত্তম কালিমা এবং উত্তম আমলগুলো আল্লাহর কাছে আল্লাহ তাআলা তুলে নিয়ে যান। 6 নম্বর আল মাওদিউস সাদিস, সুন্দর, আহসান, জাযাকাল্লাহ খাইর। এবার দেখেন, যেমন আমরা সারমর্ম পড়ি, হ্যাঁ, আল মাওদিউল খামিস যেটা বললাম, কিসসাতুল হিজরা, হিজরতের ঘটনা। এখান থেকে আমরা কি জানতে পারলাম? এখান থেকে জানতে পারলাম সাহাবায়ে কেরামদের মাঝে অসংখ্য সাহাবী হিজরত করেছে, কিছু হিজরত করেন নাই, তবে তাদের ঈমানে কোনো ভেজাল নাই। তারা মা বাবা, আত্মীয় স্বজন, ধন সম্পদ, তাদের বাড়িঘর যেগুলো মক্কাতে আছে, এগুলোর প্রতি তাদের একটু ভালোবাসা ছিল। মিন গাইরি শাক্কিন ফিদ্দীন, দ্বীনের ক্ষেত্রে কোনো শাক নাই, সন্দেহ নাই, শুধু মুহাব্বাহ লিল আহাল। আচ্ছা, এরাই যখন পরবর্তীতে হিজরত করলো এবং বদরের যুদ্ধে গেল, যাওয়ার সময় একটু কষ্ট ছিল, যে যুদ্ধ মালাকুল মাউত জালিমি আনফুসিহিম, এরা জালেম, এরা মুশরিক, অন্তরটা সেদিকে দাবিত না হয়। এই জন্য আল্লাহ বলেন মান কাফারা বিল্লাহি মিন বা'দি ঈমানি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। এটা আরেকটা ঘটনাকে প্রেক্ষিতে নাযিল হয়েছে। কলবটা অবশ্যই ইতমিনান থাকতে হবে ঈমানের উপর, ঈমানের উপর স্থির থাকতে হবে যেই কোনো মূল্যে। মানুষ হিসাবে আপনার ভালোবাসা, আপনি হিন্দু থেকে মুসলিম হয়েছেন, আপনার বাবার প্রতি টান থাকতেই পারে, মায়ের প্রতি টান থাকতেই পারে, কিন্তু এটা যাতে আপনাকে তাদের ধর্ম, তাদের দিন, হিন্দুত্ববাদের দিকে আপনাকে নিয়ে না যায়, বা তারাও ঠিক আছে এ কথা আপনি মুখে বলে না ফেলেন। এরপরে